মজা নাই গো, মজা নাই গো। এই ভদ্রলোক আমার স্ট্যান্ডার্ড ম্যান, এই তুই চোখে কপাল নাই? এই শালা কানে দেখতে পাই না? আমাকে দেখতে ভাই, শালাকে এক্ষুনি পিস্তল মারবো। আরে কাটু ঘোড়া লড়ছি দেখো, এক্ষুনি ধুক্কা গুলি করে দেবো। ও শালা পিস্তল বাই করবো। পিস্তল রে প্যানের ভিতরে আঙুল ভরে আঙুল দলাইছে। হে দেখবি বাই করবো। বার কর দেখি। মারতে পারতাম, মারলাম না কেন? মরে যাবো, আমার এক চড়লি মরে যাবা। যা যা, যদি আমার বন্ধু যদি থাকতো তা তোকে দেখিলি তুই যা। আমার যদি বন্ধু থাকতো না দেখতিস। তোর বন্ধুর নাম কি? ঝিটা তাঁতি। ঝিটা তাঁতি। আরে মাইনকে, মানিক স্বর্ণকার। আরে মাইনকে কেমন আছিস? ভালো আছি ভাই। ভাই অনেকদিন দেখা যায় না ভাই, আমার গোলাপ। এক কোথাতে প্যান্ট ছেড়ে দেবো। শালা তো ছোটবেলাকার স্বভাব জানো না। ভাই ভালো আছিস তো? আমি হ্যাঁ বিরাট বড় লোক, ভিক্ষা করে খেয়েছি। ভালো করছে, আমার অভাব নাই ভাই, আমার অভাব নাই। তোর অভাব নাই? না না, এই ফাঁকে যেমন করে 1 লাখ টাকা চাই। বলছিলাম এই কি মনে করি? এই আল্লাহ ভালো করেছে। আমার অবস্থা তখন বিরাট। হ্যাঁ বুঝতে পারিস, বিরাট অবস্থা। হ্যাঁ তাই বলছিলাম 1 লাখ টাকা দাও না। 1 লাখ টাকা? না অত দিব না, একটু অল্প করে দাও আমাকে। আমি একটা দেখছিলাম তুমি যে নিয়ে এসছো, ভাগ্য ভালো ভাই। আমি জানি যে তুমি টাকা দিবা, একে বলে বন্ধু। হে আমাকে দেখতে হয়েছিল তুমি যে 1 লাখ টাকা নিয়ে আসছো, এটাই ভাগ্য। হে আরে তোমার বাড়ি গেছিলাম টাকা আনতে। হে শালা গায়ে পোড়া মোবিল বেরিয়েছে নাকি? ভালো টাকাটা এনেছো, আমি আমার কাজে লেগে যাবে। এই সময় চোখ দিয়ে পানি বেরিয়ে নেব। চোখে থুতু দিচ্ছি। ও বন্ধু, আর দুঃখের কথা বললো না বন্ধু রে। ওরে আমার বাপ, কাঁদতে গেলে আর বললো না ভাই। সব ওই কাপড় বাকি দিতে 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 ব্যবসা ঢকে উঠে। তাই আমি আসলাম না। তোমার বান্ধবী পাঠাই। কি বললো? ওই যে বন্ধুর কাছে যাও, সোনার ব্যবসা করে, মেলা টাকা পয়সা আছে। 1 লাখ টাকা নিয়ে এসো গা। শালা টাকা আমারও নাই, তোরও নাই। একটা লাইন আছে। কি লাইন? এই যে আমাদের যে হাজি সাহেব আছে, কাজ করো কেন? শালার চলো। শালার জি শালার চলো দি, শালারের স্টেশনে রেল লাইনে মাথা দিয়ে শুয়ে পড়বো। রেল চলে যাবে, শালা কত লোকে পয়সা দেবে। শালা রেল চলে যাবে, গর্দন চলে গেলে খাবা কি? গর্দন চলে যায়, যাবে ভিক করে খাওয়া। আবে গর্দন চলে গেলে মানুষ বাঁচছে। শালা আচ্ছা নাড়ি গেলেই পড়েছি। হ্যাঁ এ ভাই শুনো, এই যে আমাদের হাজি সাহেব আছে, ওই দাউদ হাজি। দাউদ হাজি, উনি ইন্তেকাল করেছে, তার ছেলে আছে সাদ্দাম হাজি। হাজি। ও ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে যে আমার বাবার কাছে বা আব্বার কাছে যদি কেউ কিছু পেয়ে থাকেন, নিত্য হস্তে আমি দান করব। যদি দান না করি তাহলে হয়তো আমার আব্বা দান করে আজাব পাবে। তাই ঢোল দিয়ে বলেছে আমরা বলবো যে আমরা কিছু পাবো। খুললি বা তুমি এক কাজ করবা, তোমার নাম হবে খলিল, আমার নাম হবে জলিল। শেরু, তোমার বাবার নাম শেরু হারু, আর আমার বাবার নাম শেরু। মায়ের নাম বলতে হবে না শালা। আমার মায়ের নাম হচ্ছে ময়াং ময়াং দাসী। শোনো, মুসলমানের বাড়ি ঢুকতে গেলে আদব কায়দা করে ঢুকতে হবে। আমি জানি। হ্যাঁ জানো তো? আসসালামু আলাইকুম দিয়ে দেবো, ডেলি টাকা খসখস করে দিয়ে দেবে। খস খস করে দিয়ে দেবে। চলো এবার তুই ভাই যাই। বাবু
এই রাস্তা দিয়ে যেতে হবে, আমার সঙ্গে চলে এসো। টক 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 করি। হ্যাঁ, জেলি টাকা গুনে দেবে। চাইলে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, চাইলে চাইলে চলো। চলে এসো। হবে তো শালা হারামি, মুখ সারাবি। মুখ খেলে দিয়ে গেল। তো দেখছি পালন দিচ্ছি কে বললো? আমি। আমি পালাইনি, তোকে দেখতে আলসাল আমার মুখে লাঠি লেগেছে। আমি যাবোই তো, ভয় দেখছি না, হিম্মত দিয়ে আগাছি। কোন ঘরে? কোন ঘরে? বড় ঘরে বারান্দায়। আচ্ছা, কোন কোন ঘরে? বড় ঘরের বারান্দায়। বল বল, ভয় করি না। মনে কে শালা মনে করছি ভয় করছি। ভয় হলে ভরসা নাই। চিন্তা করি না, জল খেতে হয়তো পানি তাও পেলাম না। আসলা ভয়ে, আসলা। ভয়ে বুঝে গেছি। দেখিলে কাকে সালাম বলে দেখিলে। শালা ভয়ে আসলা না বলে আর বলতেই পারেনি ভয়ে। শালার ভরসা। বেয়াদব। হেই! হেই, কে আছে এটা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে নাকি? জীবনে সালাম দাওনি কাউকে? আপনি কে? আমি? আপনি আমাকে চিনো না? মুসলমানের বাচ্চা নন? অবশ্যই। সালাম দিয়ে আমাদেরকে শেখাবেন? তো বল। হ্যাঁ, আমরা কায়দা পড়ালো, কোরআন কোরআন শরীফ শোনালো। আচ্ছা, আপনি আপনাদেরকে সালাম শেখাবেন? আপনি জানেন? শালা অবশ্যই জানি। শালা একদিন মসজিদ শালা ধরা পড়ে যাবি, চুপ। দেখ, অবশ্যই জানি। জানেন? ইসলাম ঘরে জন্ম আমার। আমি জানবো না তো তুই জানবি? ওদিকে উঠি বলেন দেখি। কে কে ইসলাম? শালার গালে, হেই! শালার গালে চড়ি দেবো। দেখলাম বেশি বেশি। দুঃখে মাত্র। বিষয়টা হচ্ছে কোনো মানুষের সামনে দাঁড়ালে যদি সালাম দিতে হয় ঠিক বলতে হয় আসসালামু আলাইকুম। আবার বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহ! শুনেন, ওয়ালাইকুম আসসালাম। এই মুসলমান ধর্ম আমাকে শেখায় না। হ্যাঁ, হ্যাঁ, বুঝলেন তো? আচ্ছা কি রে? বস্তা হয়ে গেল রে। আচ্ছা, ঠিকই আছে, সব ঠিক হলো। আচ্ছা, কিসের জন্য এলে সেটাই বলো তো। হ্যাঁ, কিসের জন্য এলে বলো তো। বল, লাইন বল। কিসের জন্য এলি এবার বলগা? টাকার টাকার কথা বলি। এক কাজ কর, কিছু খাবার যদি দেয় আগে খেয়ে। খাবার চাস না, টাকার কথা বল, কিনে খেয়ে নেবো। আমি টাকা চাবা, শালো টাকা নিয়ে বাড়ি যাবে। আচ্ছা খাবো, আমি খাবো। বুদ্ধি ভালো আরো দেখিলাম। যা কেন আমি আছি, তোর ভয় কি? হ্যাঁ, কি ব্যাপার? ওই 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 কি? আপনারা আব্বাকে ডাকেন তো। আ আপনারা আব্বাকে ডাকেন। আপনারা শোনেননি ঘটনা? কি? কিছু শোনেননি? হ্যাঁ, কি শুনেছেন? বলতে পারবো না। বলে বলতে পারবো না। আরে আমার আব্বাজান ইন্তেকাল করেছে। হইলো, ট্রেন কিনতে গেছি। টিন কিনতে যাইনি, শালারে সিনেমা হলে ইমতিহান বই দিছে, তাই দেখতে গেছে। খাবাস! বেয়াদব! চুপ বিয়াকুব, চুপ বিয়াকুব। আমার আব্বাজান মরে গেছে। মুড়ে চা খেতে গেছে। এই বেলা শিমুলের মনে এই যে ফোন করে ডাকেন তো। হাহ! আমার আব্বাজান মারা গেছে।
মার গা গেছি। ওর আব্বা হ্যাঁ কলার মার চাইতে গেছে। না না না, ডাকেন ডাকেন। বুঝতে পারোনি না আমার আব্বাজান ইন্তেকাল করেছে। আরে তোমাকে আমাকে এই দুনিয়ার মায়া মমতাকে ত্যাগ করে দুনিয়ার বুক থেকে চলে গেছে। আমার আব্বাজান মরে গেছে। কি বলছে? কে কে মরলো? আশ্চর্য ব্যাপার তো। আপনার আব্বা মরলো? ওহ! কাঁদছে না? আরে এটা কে রে? ওটা চললে আরে না না না, আমার আব্বাজান আমার আব্বাজান মারা গেছে। কবে কবে মরলো কবে? এক সপ্তাহ হলো। কেন মরলো? মানুষের রোগ হয় না, রোগ হয়েছিল রোগ। বেশ তো তুমলে আমি কেন্দিলি তখন তুই কাঁদবি। বললো তুমি ময়লা ময়লায় আমাদের কি রাস্তার ভিখারি বানাইলা হে। চোখে পানি নাই। ও বন্ধু আমার দোকান আমি দুমলি। ও হাজি তুমি বললা বললা আহ! তোমরা তোমরা এত দুঃখ করো না, তোমরা এত দুঃখ করো না। আমার আব্বাজানের কথা তোমরা মনে করে দিও না। এই আব্বাজানের কথা শুনলে আমার প্রাণটা ভরে যায়। আমার দুই নয়নের জল আমি ধরে রাখতে পারি না। তাই তোমরা এত সুন্দর ভাবে দরদি ভাবে কাঁদছো। আচ্ছা তোমরা কে বলো তো? তুমি জানো না বাপ, তোমার বাপ আমাদের প্রিয় বন্ধু ছিল ভাই রে। কে? ভাই ময়লা ময়লায় আমাদের টাকা দিয়ে গেল না রে ভাই আমার। কে পাবে টাকা? ভাই একসঙ্গে খেয়েছি, এক থালাতে হেগেছি। ভাই একতলাতে খেয়েছি, একতলাতে হয়ে গেছি। এমন বন্ধু ছিল। ও বুঝতে পারছি, ভুলে বেড়াচ্ছে। আব্বাজানের এত মহাব্বত তোমরা দোষ, সেই জন্য ভুলে কথা বেরোচ্ছে না। তোমার আব্বা বোতলে করে মদ এনে দিত। কি এনে দিত? সেদিন দুধলের উপরে বোতলে দিল, প্লাস্টিক বোতলে। মদ লেবে ও কাশির শিরা। হ্যাঁ? কাশি কালো কালো শালা ও কাশির শিরা। ধান সাপ। টাকার কথা বলি দেখবে। কত ও ভাই আমার। আচ্ছা। ভাই তুমি কি করলা? আহা! ও ভাই আমার। তুই চুপ বেশ শালা তুই চুপ। ও ভাই চুপাকানে চুপাকানে ভাই আমার। আচ্ছা তোমরা যে এত করুণ ভাবে কান্নাকাটি করছো, আমার আব্বাজানের তোমরা কি হও? চিংড়ি গোশ। জি- চিংড়ি গোশ। শালা। গোস নয় বলো জিগরি বন্ধু, উনি আমার আন্তরিক বন্ধু। আপনার আব্বাজান আমাদের আন্তরিক বন্ধু ছিল রে। ওহো, ওরে মানে আমার বাজি। ও ভাই আমার টাকার কথা বল। ও তোমরা আব্বাজানের বাল্য জীবনকার বন্ধু, তাই না? একসঙ্গে কত আনন্দ করেছি, কত খুন কাঁদবি। টাকার কথা বলবে। হাতি ছেলেটা বুঝি বাল্যের বন্ধু। টাকার কথা ভাবছি বন্ধু আমার। চুপ বে। আচ্ছা বলো তোমরা কি মনে করে এসেছো বলো তো? ওই তোমার আব্বাজানের কাছে, আরে বলো। ওই তোমার আব্বাজানের কাছে কিছু টাকা আমরা পেতাম বাপ। টাকা হ্যাঁ পাবি লিবি দিবে না বলি? তুমি পাবে? আমি বাবা আমার বন্ধু আচ্ছা পাবে। তোমার ঠিকানা কোথায়, তোমার নাম কি, আর কত টাকা পাবে? আমার নাম, হ্যাঁ আমার নাম খল্লা। খলিল। খলিল খলিল। আচ্ছা তুমি কত টাকা পাবে? আমি বেশি পাবো না। কত? ওই বেশি বলিস না, দু খাপ মারবো। লোক দেখা বুঝি বেশি বলিস না, দু খাপ মাইবো। ওই বেশি পাবো না। কত? ওই তোমার যখন বিয়ে হয়েছিল আচ্ছা। তখন কিছু কাপড় নিয়েছিল, কিছু গামছা ও নিয়েছিল। তোমার মানে কাপড়ের বিজনেস? হ্যাঁ গ্রামে দান করেছিল তো। আচ্ছা। না বলবি তোমার যখন তোমার বাবার যখন ওই বিয়ে হয়, এই বিয়ে হওয়ার পরে মুসলমানের জন্য টাকা কান ঢালিছিল। দান করতে দেবো। তাই এই তোমার বাবা যখন বিয়ে হয় দিয়ে মুসলমান হয়েছিল কার বছর মানে? না, তোমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিয়ে কিছু কাপড় চোপড় নিয়েছিল হ্যাঁ গ্রামে দান। আচ্ছা সুরাত, তুমি হওয়ার আগে তোমার বাপ বিয়ে করেছিল না বিয়ে করার পর তুমি হয়েছো?
হ্যাঁ একটা কথা বলছিলাম, আমরা রাগ করুন না। বলো বলো। মার খাই তো ওই বলছে- সালে খায়। তুমি হওয়া পরে তোমার বাপ বিয়া করেছিল? হাট! বেয়াদব। আরে শালা আমি তাই হয় তুই তো বললি রে। আর কখন বললাম শালা লাগে মার খেতে হবে, শালা আর না রে গো খ্যাপা 4 টাকা মার খেয়েছে। হ্যাঁ তুমি দাঁড়াও। হ্যাঁ তুমি কে? কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ তোমার নাম কি? আরে, তোমার নাম কি? আমার ওই নামই, হ্যাঁ ওই নামই। ওই নামে কি নাম? আমার নাম জলিল শেখ, বাপের নাম শেরু শেখ, আর ওর নাম খলিল শেখ, আর ওর নাম হারু শেখ। আর তুমি মায়ের নামটা বল, মায়ের নামটা। আচ্ছা ও তো যাক টাকা পাবে, হ্যাঁ। শুনে নিলাম ক টাকা পাবে সেটা বললো না। আমি বেশি পাই না বাপ। কত কত? ওই আমার হচ্ছে 1,20,000। মাত্র 1,20,000? হা হা, কি বললেন নাম তোমার? খলিল শেখ। খলিল। এখানে দাঁড়াও। আদি বাজি। এই মাত্র সামান্য টাকা? হ্যাঁ আচ্ছা তুমি কত পাবে? আরে এ শালা মনে করছি ওটা আরে গরিব টাইপ। আচ্ছা তোমার কিসের ব্যবসা? আমি ওকে বলছি যে ডেলি টাকাটা দিবে, আচ্ছা তাহলে ভয় করছি। তোমার কত টাকা সেটা বলো। সেই দেখ আর আমি তোমার ব্যবসা কিসের? কত বললো? ওই 1,20,000। 1,20,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপ যাক আমার আব্বা যান দান করেছিল, দিলদার লোক। না, না, আজ আপনি বড় লোক বলে দিবেন অবশ্যই নাকি বলে? অবশ্যই আমি অবশ্যই গরম হয়েছি দিদি বাচ্চু আর? 1,20,000 বাকি থুবে গেলে নাকি বলে? অবশ্যই হয়তো কোনো কারণে হয়েছে। আমার অর্থ নয়, আমি ধরেন সোনার ব্যবসা সামথিং পাবো। আচ্ছা সুনের ব্যবসা, হ্যাঁ, আচ্ছা সামথিং কত টাকা পাবো? ক টাকা হবে? 120 বলেছে। আমি অর্থ নয়, মিথ্যে কথা, সে হারাম পয়সা আমি খাবো না। আচ্ছা কত পাবে? এক্ষুনি দিয়ে দেবো। 1,40,000। হ্যাঁ? তোমার কাপড়ের পাবে 1,20,000 হ্যাঁ আর তুমি পাবে 1,40,000, তাই তো? হ্যাঁ, ওর অর্থ নয়, মোট বললাম, 2,60,000। মোট কম। এ টাকাটা নেয় তো আরে সর্বনাশ। মিলি গেল খাপে খাপ। তাহলে টাকা নিয়ে আসতে হবে। হ্যাঁ দিবেন না, চাল চাল দিবেন। অবশ্যই চাল অবশ্যই। তাহলে যখন আমার আব্বাজান, কমলে কম। আমি বস্তায় নিয়েছি। আমার আব্বাজানের একটা স্বভাব ছিল, হ্যাঁ 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 কারো কাছে যদি 10 টাকাও নিত, হ্যাঁ, আমি জানি সেটা। হ্যাঁ জানো না, তাহলে তার নাম উল্লেখ করে গ্রামের নাম দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত টাকা পেতো এই খাতাতে কিন্তু লিখতো। লিখতো, হ্যাঁ। হ্যাঁ তো দেখি তোমার নাম কি বললে? খলিল শেখ। আর তোমার নাম? এর নাম জলিল, আমার নাম খলিল। আচ্ছা না না, টাকা সব খাতায় লেখা আছে তো। অবশ্যই। এক কাজ করি, আমার টাকাটা নিয়ে যাস। হ্যাঁ আচ্ছা এখানে খলিল 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 নাই, কোথায় যাবি তো? জলিলও নাই। উল্টান খাতা উল্টান। এখানে খলিল জলিল খলিল জলিল, কই তো কই। এটা মারফত। মার পরে হ্যাঁ খাতা উল্টান। লেখাপড়া জানে না, নাম পাই না। এই 1 বালতি পানি নিয়ে আয়। এক বালতি পানি লাগবে। কাগজ চিপ ধরে গেছি রে, বহুত দিনের খাতা। দেখেন, আপনি নাম পেয়েছেন না 3 নম্বর সিরিয়ালে নাম, আর আপনি হ্যাঁ টাকা পাবে। টাকা টাকা বন্ধু টাকা টাকা। আমি হেগে আসি। হ্যাঁ ভালো আছি। বাবার জন্য টাকা দেখেছিস? আমি মরবো না, আমি মরবো না। হাই টাকা দেখেছিস? মরে গেছি নাকি? তোদের ফাটিয়ে দেব। বন্ধু দেখ মরে গেছে কি দেখ। কি করতে আসছিস? বাবার জন্য টাকা দেখেছিস? লইলে বেশি মারবি, লইলে 1,20,000? 1,20,000 আরো মার খাবে না? দাঁড়া আব্বা টাকা লোবো না বাড়িয়ে বাবা। আপনি মারছেন?
হ্যাঁ কি হয়েছে? শুনেন যে ধর্মের টাকা হয়ে থাকে, হ্যাঁ তা আপনার আব্বা ইন্তেকাল করেছে, হ্যাঁ আপনি গোরস্থানে যান, হ্যাঁ জিয়ারত করুন, কবরস্থানে গিয়ে জিজ্ঞেস করুন হ্যাঁ। যে খলিলা চল্লিশ যদি টাকা না পেয়ে থাকে, আমি কথা দিলাম দুই ভাই আমরা এখানে মৃত্যুবরণ করবো। আমাদের টাকার জন্য আপনার আব্বাজানের গোর আজাব হচ্ছে। হ্যাঁ তাই নাকি? আজরাইল ফেরেশতা মানে তোমরা বলতে চাইছো হ্যাঁ তোমাদের যদি সৎ পথে রোজগার করা টাকা হয় তাহলে নিশ্চয়ই তোমরা পাবে। আর আমার আব্বাজান কবর স্থান থেকে কথা বলবে, অবশ্যই তাই তো? তোমার আব্বাজানের কবর দিয়ে ধুমা বেরাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল হ্যাঁ গোরস্থান যান, খুব পবিত্র দিন শুক্রবার, জুম্মা পড়ে জুম্মাবার, তাহলে বেলা 11টার সময় তোমরা কবরস্থানে পৌঁছাবে, হ্যাঁ ঠিক আছে? ওখান থেকে গিয়ে নামাজ কালাম সবকিছু পড়া হবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি দাঁড়াচ্ছি, যান। দাঁড়িয়ে। আর যদি আব্বাজান কবরের থেকে যদি কথা না বলে, হ্যাঁ কাজলাম ও করে তোর কতদিন চলে যাক। আরে কতদিন চলে যাবে ভিক করবো। আর যদি কথা না বলে, আমি বলে দিচ্ছি তো আই কথা দিত, আমি কথা দিলাম আপনার সম্মুখে এতগুলো লোকের সম্মুখে আমার মা বোন ভাই বন্ধু যিনারা আছেন এদের সঙ্গে কথা দিলাম কতদিন চলে যায়, কতদিন দরকার হলে আমার বন্ধু দিবে। কতদিন যদি চলে যাইতে বুঝি দরকার হলে আমার বোন। আর শুধু তুই বাকি যাবি না, হ্যাঁ, আমার হবে। তোর চলেন যান চল চল। আয়, আয়। এইটা হচ্ছে কবরস্থানা, এখানে ভালো করে সালাম দে। আসসালামু আলাইকুম হালাল কবর। আসসালামু আলাইকুম হালাল কবর। হালালি লাগবে হালাল। হালাল তো বললাম না। লে কবর সালা হুন্দু ছেলে বেরিয়েছে না। লে মাটি সরা বুলেট এইটুকু কবর এই দেবে। হ্যাঁ হাজি এটুকু। পাবলানি জায়গায় যে মূর্তি। বাহ, বাহ। খালি সহযোগিতা করতে পারবে। হ্যাঁ, এই মুখ থেকে ওইদিকে ঘুরতে রে বাপ। হ্যাঁ, ঢুকতে অসুবিধা হবে। আল্লাহ রসুল আল্লাহ যদি পয়সার জন্য কি কষ্ট আল্লাহ। শালের শাল কি হলো কি হলো? ওরে শালা পুঁই শাক খেয়ে মরেছে, ভক করে গন্ধ বেরিয়ে গেছে। শোন, মানুষের মৃত্যু হলে ঠাটখানায় পড়ে থাকে, চ্যাসিসটা পড়ে আছে, ওর যেটা জীবন সেটা আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ কাছে চলে গেছে। পশ্চিমান্ত তো যাবেই, ওটা ওটা দেখলে হবে না। শোন, আমি ঢুকছি, টাকা পয়সা যা হবে আমি ঠিক ঠিক বলে দেবো। শোন ভাই শোন খবর তোল ভাই, আমারও বললিস সব। আমি তোর থেকে খুব বড় লোক মানুষ, ভিক্ষা করে খাই। হ্যালো পেটে পা দিস না, শালা পা ঢুকে যাবে। হলো এই যে পেটে পা, বাপরে গন্ধ বলছি, শালা তো কি কই থাকবি বে। আল্লাহ রসুল আল্লাহ দুটো পয়সার জন্য কোথায় পড়ে আছে আল্লাহ গো, চাল ফেটে করে চাই কোটি ফেলে দাও, বেড়ি করবে। আল্লাহ রসুল আল্লাহ, চাও খেলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ও ঠিকই যাবে না রে, ও এইখানে দে এইখানে দে। টাকার বেলায় 1,20,000। হ্যাঁ যা, চিন্তা করিস না। শালা হাজি ছেলে কি আই হইল নাকি রে? আমি আগে থেকে এসে বসে আছি টাকার লেগে। যা হাই হবে, কবর তো খানিক জিয়ারত করলি। আই যে আব্বা, আমি তোমার আব্বা জন্য কবর জিয়ারত করছিলাম। আচ্ছা, তাহলে আব্বাজানের কবর হ্যাঁ। বহুদিন পর এলাম, তাহলে অন্তর দিয়ে ডাকতে হবে। আসসালামু আলাইকুম হ্যালো, এই দেখো এই দেখো এই দেখো, তোমার দেখো 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 দেখো। আব্বা
আব্বা কথা বলে না কেন? হাগো আহ, তুমি বলে হাজির ছেলে, হ্যাঁ। তো তোমার আব্বা কথা বলবে? কেন? জুতা বিন্দু কবরস্থানে ঢুকে যাইছো। আরে সর্বনাশ! আমার মুসলমানের ছেলে হইছো, সালাম দিছু না। হ্যাঁ আসসালামু আলাইকুম কই রে শালা প্রাণের আব্বা। ধুমা বেরাই না কেন? ওয়ালাইকুম সালাম ভাই। এইটা দেখিলাম দেখিলাম। আব্বা কথা বলে দেখো। আব্বা জান, কে বাপ? তোরা কথা বলতে আসলাম। ওই দেখো আব্বা। ধুমাচ্ছি, ওই দেখো ধুমাচ্ছি, ওই দেখো ধুমাচ্ছি। দেখিলাম আরে তাই তো গো। আমার ওই দেখো, ওই আব্বা দেখো। জানে বোধহয় তোমাদের জন্যই গরজব হচ্ছে কবরে। আজরাইল মারছি যে। দাঁড়াও দাঁড়াও। আহ! বলছি ওই খলিল খে আর ওই জলিল খে ছিল নাকি আব্বা? কে সাদ্দাম? হ্যাঁ আব্বা। আল্লাহ আল্লাহর রহমত। চিনতে পেরেছো আব্বা? বেটা রে, তোর জন্য আমার ঘুম হয় না বেটা। হ্যাঁ দেখিলাম নাকি দেখিলাম। আব্বা? তুই একটাই আমার বেটা রে বাবা, তোর মা খানকে হারাম। তুই শুধু হারাম খান, আব্বা শুধু হারাম খান। কে খান? তুই আমি কে কখন হারাম খেলাম আব্বা? তাহলে তো চিন্তা করা উচিত ছিল, তুই না আসি তোর মা এলো না কেন? আব্বা তোমার সঙ্গে মায়ের খুব শরীর খারাপ আব্বা। হারাম জানি শরীর খারাপ তো আমাকে দেখা করতে পারে না। টাকার কথা বলতে আব্বা কি করে দেখা করবে আব্বা? আল্লাহ, তোর মা কেমন আছে বল? ভালো না আব্বা। আমার লে কান্দে না? তোমার জন্য কেঁদে কেঁদে দুই চোখে কেঠো পড়ে যায় আব্বা। তা কিছু ডিম টিম এনেছিস? ডিম কে খাবে আব্বা? আরে এখন ফেরেস্তা এসে আমাকে মারছে, আমার গায়ে বল নাই বা। শালা খাওয়ার চিন্তা আগে বেশ, করছিল। আমার আব্বা যা যখন ডিম খেতে চেয়েছে অবশ্যই ডিম না সব আব্বা। টাকার কথা বলছি না, আরো ভাই দেখিলাম। আগো তোর তোর মা কেমন আছে? ভালো না আব্বা। টাকার কথা বললে না গো চলো। আমি মরার পরে তোর মায়ের বাচ্চা কাচ্চা হইলো আর? আহ! আব্বা আহ, তুমি না থাকলে কখনো মায়ের হয়? আর কি করে হবে? সব বড় হয়ে গেছে আব্বা। দেশের লোকে ছুতো দিবে। কেন এলি বেটা? আব্বা আহ, আমি এলাম একটা প্রয়োজনের কারণের জন্য এলাম। এক কাজ তোমার তো করিস, একটা স্বভাব ছিল। একটা কাজ করিস বাপ। কেন আব্বা? তোকে অনুরোধ করে বলছি, আমাদের সেই হালুয়ান হালুয়ান খাসি ছিল, হালুয়ান বা এই একটা হালুয়ান ছিল, তার পেটে খাসি হয়নি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এক কাজ করিস, খাসিটা জবাই করবি, করি হ্যাঁ। এনের আর কিছু ফকির খাওয়াবি। এই দেখ তাই নাকি শালো। আব্বা? আহ, তোমার মনের আশা তাই পূর্ণ হবে আব্বা। একটা অন্যায় কাজ করেছিলাম রে কি অন্যায়? বাপ, আর বলিস না, তুই বেটা হয় লজ্জা লাগছে জানিস। কি কি? হ্যাঁ। আমি রশিদের মায়ের সঙ্গে ধরা পড়েছিলাম তোবা 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 তোবা। ছোবা ছোবা লজ্জার ছোবা। কথা আমি বলতে চাইনি রে বাপ, কেন? আমি বলতে চাইনি, না বললে আমার উপায় নাই। কেন? এই যদি 40টা ফকির না খাওয়ায় আমার আরো আজাব বেশি হবে বাপ। না তোর পেটে শিখ ভরবি শালো। বেশ আব্বা, তোমার নাম করে 40টা ফকির আমি খাইয়ে দেবো। দিবি, তো হ্যাঁ। বিষয় হচ্ছে ওই যে খলিল হ্যাঁ আর ওই জলিল, হ্যাঁ। তাদের কাছে কোনো ঋণ পরিশোধ করে গেছো নাকি আব্বা তুমি? খলিল আর জলিল? হ্যাঁ, তার কাছে কোনো ঋণ আছে নাকি? জলিলকে চিনি বহু। হ্যাঁ জলিল ছেলে ভালো, খুব ভালো ছেলে গো। আচ্ছা। আম্মা তা জলিল কিছু পয়সা পাবে রে, আমার দিয়ে আসতে মনে নাই, আমার বলতেও খেয়াল ছিল না। আব্বা আমার বন্ধু পাবে দেখো। তুমি দাঁড়াও, আব্বা জানের সাথে আমি কথা বলছি তো। দেখো আব্বা কত টাকা পাবে? জলিল পাবে 1,40,000। দেখিলাম। 1,40,000 একবারে ঠিক কথা। কথা বলি না যাও। ঠিক কথা। ভালো মানুষ গো, জলিল খুব ভালো মানুষ, এমনি হারামি মানুষ ওই হয় না দেখ, গো। ওই দেখে লোকটাকে মনে হচ্ছে খুব ভালো মানুষ, ও সত্যি লোক। দিল দরিয়া, অন্তর দিয়ে মানুষকে ভালোবাসে, তার জন্য তোর আব্বাকে ওই আমাকে কিছু পয়সা ওই জলিল দিয়েছিল, 1,40,000 টাকা। আচ্ছা। তোর মাকে যখন বিয়ে করি আহা, তখন কিছু সোনা দানা ওর কাছে নিয়েছিলাম, গলার হার, আচ্ছা। তার পায়ের দুল, পায়ের দুল? না নাকের দুল, নাকের দুল, না, কানের দুল, কানের দুল। হ্যাঁ, শালা চুল বুঝি রে। যাক, 1,40,000 বৃদ্ধ টাকা। মানুষ তো, হ্যাঁ ভুল হলে কেউ যদি মনে করো না ভাই। বয়স হয়ে গেছে। আপনাদের ইন্তেকাল করেছে। হ্যাঁ। আর এই খলিল? আমি পাবো যে খলিল মানে কোন কোথাকার খলিল? এখানে আছে। আব্বা তোমার বন্ধু খলিল, খলিল খলিল শেখ।
খলিল কিছু পাবে না, আহ, বেকার। না না, খলিলের সাথে সাথ নাই, খবরদার। দেখাই মনে বলছিল শালা আমার- খলিলকে 1 পয়সা দিবেনি। ও শালা খুব চোর শালা, 5 কেজি চাল দিয়ে গেছে, আজও দেয়নি। ও, ঘুরে তুমি বাবা আব্বা? হ্যাঁ, 5 কেজি চাল যেই লিলিগা। বেশ, তাহলে তাই হবে ভাবছি। শুনলে 1,40,000 পাবে হ্যাঁ। জলিল, আর তোমার কাছে 5 কেজি চালের দাম পাওয়া যাবে। দিয়ে দেবো। যাক, ওটা দিতে হবে না, আমি মুকুব করে দিলাম। হ্যাঁ। জলিলেটা লেট করিস না, জলিলেটা লেট করিস না। ঠিক আছে আব্বা, হ্যাঁ, আমি এই জলিল- মুহূর্তে গিয়ে জলিলকে আমি টাকা দিয়ে দেবো। কিন্তু একটা কথা বলি, বলো। তুমি আছো, তোমার বন্ধু কই গো? বন্ধু নাই, বন্ধু কলকাতা গেছে। আচ্ছা, বন্ধুর আর স্ত্রীর, হ্যাঁ। আর স্ত্রীর হয়েছে। ও বেশ, তা আমি আসলেই টাকাটা দিয়ে দেবো আব্বা, ঠিক আছে? হ্যাঁ, ও আসতে মনে হয় পারবি না গো। তুমি চুপ করো, তুমি বেশি ভিক্ষা করো না। জলিলের টাকাটা দেরি করিস চিটার, না। বাটফার, না, আমি চিট্টারি করি না। আমার আব্বাজান যেটা বলবে সেটাই করবো। আজকে তাহলে আব্বাজান, হ্যাঁ বেটা, আমি আসছি আব্বা, আই বেটা, জলিলকে টাকা দিয়ে দেবো। আই বেটা, তোর মাকে একবার পাঠিয়ে দিস রে। তাহলে আব্বা, তোর মায়ের লেগে আমার ঘুম হয় না বেটা। তাহলে কি আব্বা? জলিলের টাকাটা দিয়ে দিস, অবশ্যই দিব। কোনো লেট করবি না। তাহলে আসি আব্বা, 4 বিঘে জমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকত। আল্লাহ রসুল গো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ লয়, আল্লাহ লয়, তোর শালোর বুকে আরো 4 কোদাল মাটি বেশি চাইবি রে। ভাই, কবরটা তুলবে রে। কবতিল গুলা তোর শালোর বুকে মাটি চাপাবো। আমার বেলায় টাকা নাই, আর তোমার বেলায় 1,40,000। আমার ঘুরে 5 কেজি চাল দিতে হবে। এ ভাই তুলে, ভাই তুলে, এ ভাই লাগছে রে, এ ভাই লাগছে, ভাই লাগছে, ভাই লাগছে, ভাই লাগছে রে, ও ভাই লাগছে, ও ভাই লাগছে রে, লাগছে রে, লাগছে রে, ও ভাই লাগছে রে, ভাই লাগছে, ও ভাই রে, চলে পড়ে গেলাম ভাই রে, ও ভাই তো। আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ, 1,40,000 পেলাম, এখন 4 বছর বেশি খাবো। আল্লাহ গো, বাহ, কবরে থাকা কঠিন বটে রে বাপু। থাক শালা, এবার টাকা নেবা, শালা 1,20,000 নেবা, আর ওই কবরে ঢুকে দেখবা তুমি 1,20,000 নেবা। খাস 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 করে যে বান্ডেল গুনিলি চলে আসবো, শালা টাকা নেবা। যাক, আমার আব্বাজান কথা বলেছে, নিশ্চয় আমি ঋণ পরিশোধ করে দিব, কিন্তু এখনো এলো না কেন? ও টাকা, টাকা, টাকা। ও বাবা, আমার বন্ধু টাকা দাও। টাকা? হ্যাঁ, মানে এখনো আসেনি? বন্ধুর, আমার বন্ধু টাকাটা দাও। এখনো আসেনি? আমার বন্ধুর স্ত্রীর কলকাতায় অপারেশন হবে, টাকাটা আরে এসে দিয়েছি। তাড়াতাড়ি দাও। দাও বাপ, দাও বাপ, দাও, 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 দাও। কিন্তু তোমার হাতে দেবো, পয়সাটা পৌঁছাবে তো? বাপ, আমি মিথ্যা কথা বলার লোক নয় বাপ। হ্যাঁ, চোখের কি তাড়াতাড়ি দাও, হ্যাঁ। তুমি তো তোমাকে দেবো যাবি মিতিরে आजा तुझको पुकारे मेरे गीत रे, मीत रे, ओ मेरे दिलवा, मेरे मीत रे। বাহ, 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 বাহ। কবরস্থান জাননি? শুনেছি, তোমাকে দেখেই মনে হচ্ছিল তুমি খুব সত্যবাদী লোক। তুমি একটা মিথ্যে কথা বলনি। না। 1,40,000 পাবে, 1,40,000। আমি শুনেন, আমি জীবনে আজ পর্যন্ত কাউরে হারাম খাইনি। কিন্তু ওই টাকা অবশ্যই তুমি পাওনাদারকে দেওয়া উচিত। তোমার বন্ধুকে দিয়ে দিয়েছি, তোমার বন্ধুর হাতে দিয়ে দিয়েছি। তোমার নাকি স্ত্রীর শরীর খারাপ, কলকাতায় থেকে আসতে পারোনি, তাই তোমাকে আমি আর একটা কথা বলি, তোমার খুব শরীর খারাপ, 1 গ্লাস শরবত খাও। শরবত খাবো না। শোনো, তুমি শরবত না খাও, 1 কাপ চা খাও। শোকের ভিতরে কিছু ঢুকবে না বাপ। কেন? বাপ, আমার টাকা টাকা দিয়ে দিয়েছ, হ্যাঁ, এই আমি আর কিছু খাবো না বাপ। আরে, না বাপ, আমি আর কিছু খাবো না বাপ। আমি কিছু, ও বাবা, আমি কিছু, বাবা, না। এই নিপু, নিপু।
টাকা, ওরা টাকা, হাইরা টাকা, এইদিকে টাকা, ওইদিকে টাকা, খালি টাকার বান্ডিল। ও ফেলো ফেলো টাকা, ও লুটো লুটো মজা, আমি কি তোমারই পর। ও ফেলো ফেলো টাকা, লুটো লুটো মজা, আমি কি তোমার পর। ফেলো ফেলো টাকা, লুটো লুটো মজা, আমি কি তোমার পর। এ, তুমি কে? আমি তোমার বউ। তোমাকে চিনতে পারছি না। এবার কি কথা বলছো? টাকা, ফেলো টাকা। শালা, তুমি চিটারি করেছো বাটপাড়ির উপরে। আর আমার ওপরে তুমি কি করলা? বন্ধু শুনো, হ্যাঁ যাক 1,40,000 এসছে, হ্যাঁ 70,000 করে ভাগ হয়, হ্যাঁ 50-50 করে ভাগ করবো, হ্যাঁ, আর 1,00,000 নেবো, তোমার বউকে 40,000 দেবো। তাই হবে। হ্যাঁ, চলো, তাহলে হয়ে শুনে গেল। চলো বন্ধুগণ,